মাত্র এক সপ্তাহের জন্য মহাকাশে পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নভোচারী সুনিতা উইলিয়ামস। কিন্তু এই ছোট্ট সফরটি রূপ নেয় দীর্ঘ 7 মাসের অভিযানে, কারণ প্রযুক্তিগত জটিলতা। বোয়িং কোম্পানির স্টারলাইনার মহাকাশ যানে করে তিনি এবং সহকর্মী নভোচারী ব্যারি উইলিয়ামস যাত্রা করেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন অভিমুখে। পরিকল্পনা ছিল 1 সপ্তাহ স্পেস স্টেশনে অবস্থান করার পর আবারও স্টারলাইনারে করেই ফেরত আসবেন এই 2 নভোচারী। তবে এত দ্রুত পৃথিবীতে ফিরে আসা হয়তো সুনিতার ভাগ্যে ছিল না। স্পেস স্টেশনে যাত্রার পথে স্টারলাইনারের 5টি থ্রাস্টার অকেজো হয়ে পড়ে। এর প্রপালশন সিস্টেম থেকে হিলিয়াম লিক করতে থাকে। এতে নাসা সিদ্ধান্ত নেয় সহসাই এই মহাকাশ যানটি ব্যবহার করা যাবে না, আগে নিশ্চিত করতে হবে তাতে পৃথিবীতে ফেরা নিরাপদ কিনা। এ সময়ের মধ্যে স্পেস স্টেশনের অন্যান্য কর্মীদের সাথে যোগ দেন সুনিতা এবং ব্যারি। পরিকল্পনা ছিল 1 সপ্তাহ পর ফেরা, কিন্তু এখন তাদের পৃথিবীতে ফেরার সম্ভাব্য তারিখ 2025 সালের ফেব্রুয়ারি বা মার্চ। এর মধ্যে তারা মহাকাশ স্টেশনের বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের নেভাল একাডেমি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত পাইলট সুনিতা বিভিন্ন মিশনে অংশ নিয়েছেন। এ পর্যন্ত 3 বার মহাকাশ যাত্রা করেছেন তিনি, ভেঙেছেন বেশ কিছু রেকর্ড। এখন প্রশ্ন হলো, কেমন কাটছে আটকে পড়া এই নভোচারীর দিন? ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কাজের অভাব নেই, কর্মীদের মাঝে ভাগ করে দেওয়া হয় এসব কাজ। সুনিতা এবং ব্যারি সেসব কাজই করে চলছে গত কয়েক মাস। জানুয়ারির 16 তারিখ সেসব কাজের বাইরেও একটি কাজ করছেন সুনিতা, আর তা হলো স্পেস ওয়ার্ক। যদিও সুনিতার জন্য স্পেস ওয়ার্ক নতুন কিছু নয়, এবারেও নভোচারী নিক হেগের সাথে 6 ঘন্টার এক স্পেস ওয়ার্কে বের হয়েছিলেন তিনি। এই সময়ের মধ্যে তারা দুজন স্পেস স্টেশনের বাইরের দিকের বেশ কিছু মেরামত এবং দেখভালের কাজ সম্পন্ন করেন। আগামী মাসগুলোতে তারা নতুন অভিযানের প্রস্তুতি নেবেন এবং আমরা আশাবাদী শীঘ্রই তারা নিরাপদে পৃথিবীতে ফিরবেন। 7 দিন থেকে 7 মাস মহাকাশের চ্যালেঞ্জের নাম সুনিতা উইলিয়ামস। ফৌজিয়া ফারিহা, সমকাল।